মুভির শুরুতে একজন লেখিকা মেয়েকে দেখানো হয় যার নাম জেনিফার হিলস। সে খুব ভালো উপন্যাস লিখত, যার জন্য তার নিরিবিলি এবং শান্তিপূর্ণ একটি জায়গার দরকার ছিল, অর্থাৎ যেখানে শুধু শান্তি থাকবে এবং সে একা থেকে সেখানে লিখতে পারবে। এজন্য সে অন্য একটি জায়গায় চলে যায় এবং একটি পুরানো বাড়ি ভাড়া নেয়, যা সে একজন বয়স্ক মানুষের কাছ থেকে নিয়েছিল। সেই বাড়িটি খুবই নির্জন এলাকায় ছিল। একদিন সে পথ হারিয়ে ফেলে এবং পথে তিনজন ছেলের সাথে দেখা হয়, যারা একটি গ্যাস স্টেশনে ছিল। তারা মিষ্টি মিষ্টি কথা বলেই তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে এবং তাকে তার বাড়ির পথও দেখিয়ে দেয়। অর্থাৎ এখন তারা জেনে যায় যে মেয়েটি কোথায় থাকে। এখন জেনিফার তার বাড়িতে পৌঁছায় এবং সেখানকার নির্জনতা তার খুবই পছন্দ হয়। সে তার জিনিসপত্র গুছিয়ে নেয় এবং তারপর সে উপন্যাস লিখতে বসে। সে সেখানকার পরিবেশটি খুবই উপভোগ করে। একদিন সে ফোনে কথা বলছিল, তখন হঠাৎ সে একটি শব্দ শুনতে পায়, যা তার বাড়ির বাইরের একটি স্টোর রুম থেকে আসছিল। সে সেখানে চেক করতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ভাবে এটা শুধুমাত্র বাতাসের আওয়াজ ছিল। সে আবার বসে যায়, কিন্তু তখন তার কাপড়ের উপর ড্রিঙ্ক পড়ে যায় এবং তার পোশাক সামান্য নোংরা হয়। এরপর সে ওয়াশরুমে গিয়ে সেটাকে পরিষ্কার করতে থাকে, কিন্তু তখন আমরা দেখতে পাই যে সেখানে কেউ গোপনে তার ভিডিও করছিল। সকালে যখন সে জগিং থেকে ফিরছিল, তখন সে পথে একটি পুরানো এবং ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেখে। সেটি দেখে সে বেশ অবাক হয়। এরপর সে তার বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু বাড়িতে ফিরে এসে সে দেখে যে ওয়াশরুমের সিঙ্কটি নষ্ট হয়ে গেছে এবং সেখান থেকে নোংরা জল বেরোচ্ছে। সে তৎক্ষণাৎ একটা প্লাম্বারকে ফোন করে। প্লাম্বার এসে সিঙ্ক ঠিক করে দেয় এবং জেনিফার তাকে ধন্যবাদ জানায়। এরপরে আমাদেরকে তিনজন ব্যক্তিকে দেখানো হয়, যাদের মধ্যে একজনের নাম স্ট্যানলি ছিল, যে সেদিন বাথরুমে জেনিফারের ভিডিও করছিল। সে সেই ভিডিও তার সঙ্গীদেরকেও দেখায়। তখনই সেখানে আরেকজন উপস্থিত হয়, যে কিনা সেই প্লাম্বারটা ছিল, যার নাম ম্যাথিউ। সে এসে তাদেরকে বলে জেনিফার আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং আমাকে কিসও করেছে। এটা শোনার পর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে যেহেতু জেনিফার একা থাকে, তারা তার বাড়িতে যাবে এবং তার দুর্বলতার সুযোগ নেবে। এরপর তারা জেনিফারের বাড়ির সামনে একটি মৃত পাখি ফেলে দেয়। জেনিফার বাইরে আসে, তখন সে কাউকে দেখতে পায় না। এরপর সে লক্ষ্য করে যে স্টোর রুম থেকে আবারও সেই শব্দ ভেসে আসছে। এরপর সে যখন সেখানে যাচ্ছিল, তখন সেই চারজন ছেলে তার বাড়ির ভেতর ঢুকে পড়ে। জেনিফার এখন বাড়িতে ফিরে আসে, কিন্তু সে জানতো না যে সেই ছেলেরা আগে থেকেই তার বাড়িতে ঢুকে পড়েছিল। তারা জেনিফারকে জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি এখানে একা কেন থাকো এবং এখানে কেন এসেছো? জেনিফার তাদের বলে, আমি উপন্যাস লিখতে এসেছি। এরপর তাদের মধ্যে একজন, যার নাম জনি ছিল, সে জেনিফারকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু জেনিফার সেটা করতে মানা করায় সে তাকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে। সে জেনিফারকে আরও নির্যাতন করতে শুরু করে এবং তাকে হুমকি দিয়ে তার দাঁত বের করতে বলে। এরপর বাকি তিনজনও তার উপর অত্যাচার শুরু করে এবং মজা করতে থাকে। জেনিফার তাদের থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে তার এক শেরিফের সঙ্গে দেখা হয়। শেরিফের সাথে আরও একজন বৃদ্ধ লোক ছিল। জেনিফার শেরিফকে সবকিছু ব্যাখ্যা করে। তখন শেরিফ তাকে বলে, আমি জেনিফারের সাথে তার বাড়িতে গিয়ে দেখি কি হয়েছে, তুমি বরং স্টেশনে ফিরে যাও। এরপর শরীফ জেনিফারের বাড়িতে যায় এবং দরজা বন্ধ করে দেয়। সে জেনিফারের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সে একজনকে ফোন করে, কিন্তু সেটা আর অন্য কেউ নয়, সেই চারজন ছেলে ছিল। এর মানে শেরিফও তাদের সঙ্গে যুক্ত ছিল। তারা সবাই মিলে জেনিফারের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। জেনিফার পালাতে চায়, কিন্তু তারা তাকে আবারও ধরে ফেলে। এবার শেরিফ সহ বাকিরাও তার সাথে খারাপ কাজ করে। জেনিফারের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে এবং সে কোনো রকমে তাদের থেকে দূরে পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে সে একটি ব্রিজে পৌঁছে যায় এবং তাদের সকলের সামনে নদীতে ঝাঁপ দেয়। সবাই ভাবে যে জেনিফার হয়তো মারা গেছে, তাই তারা সব প্রমাণ ধ্বংস করতে শুরু করে। তারা প্রত্যেকটি প্রমাণ পুড়িয়ে দেয়, যেগুলো তাদের বিরুদ্ধে যেতে পারে এবং তারা পরবর্তীকালে বিপদে পড়তে পারে। এরপর অনেকক্ষণ ধরে নদীতে খুঁজতে থাকি যে জেনিফার সত্যিই মারা গেছে বা পালিয়েছে কিনা, কিন্তু কিছু না দেখতে পেয়ে তারা নিশ্চিত হয় যে জেনিফার মারা গেছে এবং তারা সেখানে থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর শেরিফ তার বাড়িতে ফিরে যায়, যেখানে আমরা তার স্ত্রী ও মেয়েকে দেখি। সে কতটা নির্লজ্জ মানুষ ছিল। সে এমন কাজ করার আগে তার নিজের মেয়ের কথাও মনে পড়েনি। তারা অনেকদিন ধরে জেনিফারকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খবর পায় না, এমনকি তার ডেড বডিও খুঁজে পায় না। একদিন ম্যাথিউ তাদের জানায় যে সে জেনিফারের আত্মাকে দেখেছে। এরপর একদিন তারা জানতে পারে যে সেদিন করা রেকর্ডিংটি কেউ চুরি করেছে। এটা শোনার পর সবাই খুব রেগে যায়, আর এখন তাদের সাথেও খারাপ কিছু হতে চলেছিল, যেমনটা তারা জেনিফারের সাথে করেছিল, কারণ যেমন কর্ম তেমন ফল। রাতের বেলায় কেউ তাদের বাড়ির সামনে একটি মৃত পাখি ফেলে দেয়, যেমনটা তারা জেনিফারের বাড়ির সামনে করেছিল। সেই সাথে জেনিফারের স্যান্ডেলও পাওয়া যায়। অন্যদিকে শেরিফ একটি টেপ পায়, যার পর স্ট্যানলির নাম লেখা ছিল। শেরিফ খুব রেগে যায় এবং সে ভাবে যে স্ট্যানলি সেই টেপটি নষ্ট না করে এখনও নিজের কাছেই রেখে দিয়েছিল। সে স্ট্যানলির কাছে যায় এবং সেই টেপটি তার মুখের ভিতরে ঠুসে দেয়, কিন্তু স্ট্যানলি বলে, আমি এসব কিছু করিনি। এখানে জনি বলে, তোমরা ম্যাথিউকে নিয়ে চিন্তা করো, সে হয়তো এর পিছনে থাকতে পারে, হয়তো তার অপরাধ বোধ জেগে উঠেছে। সে আমাদেরকে বলেছিল জেনিফার আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলেছে, আর সেই কারণেই আমাদের মনে হয়েছিল যে আমরা জেনিফারের বাড়িতে যেতে পারি। আমাদের ম্যাথিউকে খুঁজে বের করে হত্যা করা উচিত। শেরিফ বলে, ঠিক আছে, তাকে খুঁজে বের করো এবং আমার কাছে নিয়ে এসো। কিন্তু এর আগে শেরিফ সেই বৃদ্ধ লোকটিকে হত্যা করে ফেলে, যার বাড়িতে জেনিফার ভাড়ায় থাকছিল। সে বেচারা জানতো না জেনিফার কোথায় আছে।
সে তাকে শুধু এ কারণে হত্যা করে যেন সে জেনিফারের নিখোঁজ হওয়ার কথা কাউকে বলতে না পারে। এদিকে সবাই ম্যাথিউকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আসলে ম্যাথিউ যখন জেনিফারের বাড়িতেই ছিল, জেনিফার তাকে মেরে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছিল। তার জ্ঞান ফিরে আসায় সে জেনিফারের কাছে ক্ষমা চায়। তখন জেনিফার তাকে বলে, আমিও তো তখন তোমার কাছে থেকে সাহায্য চেয়েছিলাম, তোমাকে নিজের বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমিও বাকি সবাইয়ের মতো আমার সাথে খারাপ ব্যবহার করলে। এই বলে জেনিফার তার গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে স্ট্যানলি আর তার সঙ্গী একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজকে ফলো করতে করতে তারা সেই ভাঙাচোরা অদ্ভুত দেখতে বাড়ির সামনে এসে পড়ে, যেটাকে এর আগে জেনিফার দেখেছিল। স্ট্যানলির সঙ্গী বাড়ির সামনে দিয়ে প্রবেশ করে আর স্ট্যানলি পিছন দিক দিয়ে, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো, যেখানে জঙ্গলে জেনিফার তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। স্ট্যানলি জেনিফারকে দেখতে পায় এবং তার দিকে ছুটে আসে, কিন্তু তার পা একটি ফাঁদে আটকে যায়। সে চিৎকার করে তার সঙ্গীকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর তার বন্ধু সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে জেনিফার পিছনে থেকে তার উপর আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয়। জেনিফার এখন তাদের মধ্যে 3 জনকেই অজ্ঞান করে ফেলেছিল। সে তাদের একজনকে বেঁধে একটি বাথটবের উপরে ঝুলিয়ে দেয়, যেটার মধ্যে ধীরে ধীরে জল ভরছিল। অন্যদিকে স্ট্যানলিকেও সে একটা গাছের সাথে বেঁধে ফেলে এবং ঠিক তার মতনই সে রেকর্ডিং করতে শুরু করে। এরপর সে তার মুখের ভেতর একটি মৃত ইঁদুর ঢুকিয়ে দেয় এবং তার চোখের পাতায় মাছ ধরার হুক গেঁথে দেয়, যাতে সামান্য নড়াচড়া করলেই তার চোখের পাতা কেটে ফালা ফালা হয়ে যাবে। তারপর জেনিফার মাছের মধ্যে থেকে নাড়িভুড়ি বের করে স্ট্যানলির মুখে লাগিয়ে দেয়, যাতে শকুন ও কাক এসে তার মুখে ঠোকর মারে এবং সে তার মতোই যন্ত্রণা অনুভব করতে পারে। এরপর জেনিফার আবারও ঘরের মধ্যে চলে যায়, যেখানে স্ট্যানলির বন্ধু তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমার মস্ত বড় ভুল হয়েছে, দয়া করে আমাকে মাফ করে দাও। কিন্তু জেনিফার তাকে ক্ষমা করে না। সে তাকে জল ভর্তি বাথটবে ফেলে দেয় এবং সেটার মধ্যে অ্যাসিড ঢেলে দেয়। এরপর সেই ছেলেটির শরীর এবং মুখ পুড়ে যেতে শুরু করে। অন্যদিকে স্ট্যানলি খুব কষ্ট পাচ্ছিল, কারণ কাকেরা তার মুখে ঠোকর মারছিল। এই কষ্ট সহ্য না করতে পেরেই সে মারা যায় এবং জেনিফার তার প্রতিশোধ সম্পূর্ণ করে। এখন জেনিফার ভালোভাবে প্রস্তুত হয় এবং সেই গ্যাস স্টেশনে যায়, যেখানে জনি তাকে দেখেই তার দিকে এগিয়ে আসে। কিন্তু এবার জেনিফার অনেক বেশি সাহসী হয়ে গিয়েছে। সে তার মাথায় আঘাত করে এবং তাকে বেঁধে ফেলে ঠিক সেই জায়গায় নিয়ে আসে যেখানে তার বন্ধুদেরকে নির্মমভাবে শাস্তি দেওয়া হয়েছে। এরপর জেনিফার তার উপর প্রতিশোধ নেয়, যেমনটা তার সাথে করা হয়েছিল। জেনিফার তার সমস্ত দাঁত উপরে ফেলে এবং তার প্রাইভেট পার্ট কেটে ফেলে এবং সেটাকে তার মুখের মধ্যেই ঢুকিয়ে দেয়। জেনিফারের প্রতিশোধের পরবর্তী লক্ষ্য ছিল ম্যাথিউ এবং শেরিফ। ম্যাথিউকে সে আগেই ধরে ফেলেছিল, আর এবার সে শেরিফের বাড়িতে যায় এবং তার মেয়েকে কিডন্যাপ করে। পরে যখন শেরিফ তার গাড়িতে ওঠে, তখন জেনিফার, যে কিনা আগে থেকেই তার গাড়ির মধ্যে বসেছিল, সে তাকে আক্রমণ করে এবং অজ্ঞান করে দেয়। যখন শেরিফের জ্ঞান ফিরে আসে, সে দেখে যে সে একটি টেবিলের উপর বাঁধা রয়েছে এবং ম্যাথিউ একই ঘরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জেনিফার ম্যাথিউর হাতের সঙ্গে একটি গুলি চালানোর কৌশল সেট করে, যাতে সে সামান্য নড়লেই বুলেট ফায়ার হয়ে যায় এবং এতে এক গুলিতেই 2 জন মারা যায়। আর এখন জেনিফার বাইরে ম্যাথিউর জেগে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। যখন ম্যাথিউর জ্ঞান ফেরে এবং তার হাত নড়ে, তখন ফায়ার হয় এবং শেরিফের পিছনে থেকে গুলি ম্যাথিউর দিকেও আঘাত হানে এবং দুজনেই মারা যায়। জেনিফার বাইরে বসে মনে মনে খুব খুশি হয়, কারণ সে তার প্রতিশোধ নিতে পেরেছে। আর এখানেই মুভির সমাপ্ত হয়ে যায়।